এখন আল্লাহ তাআলা তিনি 17টা অপছন্দনীয় কাজকে বান্দার সামনে ক্লিয়ার করেছেন, এগুলো ছাড়ো, এরপর আমার সামনে আসবা ডান হাতের আমলনামা নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অপছন্দনীয় কাজসমূহের ভিতরে 1 নম্বরে যেটা বলেছেন, মহান রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ দেখেন কত শক্ত করে বলছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করব, কিন্তু একটা গুনাহ মাফ করব না, শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ মাফ হবে না। আগামীকালকে কেমনে খাবো, কেমনে চলবো, কথার মধ্যে শিরিক আছে না নাই? আছে। আমাকে দেখবে কে, দেখার কেউ নাই, কি শিরিক আছে? বিসমিল্লাহ গলত, শিরিক আছে না নাই? এই কথাটা বাংলা ভাষায় আসছে বিসমিল্লাহ। বিসমিল্লাহর কোনো গলদ আছে? আসতে বিসমিল্লাহর কোনো গলদ আছে নাকি? না। এইরকম করে আমাদের কথার দ্বারা, চিন্তার দ্বারা, আমলের দ্বারা, শব্দ প্রয়োগের দ্বারা, বিভিন্ন কিছুর দ্বারা শিরিকের কাজ প্রকাশ পেয়ে যায়। শিরিক এমন একটা সূক্ষ্ম গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন হাঁটার আওয়াজ বান্দার কানে যায় না, বান্দা কখন শিরিক করে ফেলেছে বান্দা নিজেও সহজে টের পায় না। শিরিক, শিরিকের উপরে শুধু যদি আমি কথা বলতে যাই 3 দিন লাগবে, বিশাল আলোচনা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিছু নাম আছে খুব স্পর্শকাতর, যেরকম আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুস সাত্তার। আব্দুল শব্দ বাদ দিয়ে যদি বাদ ডাকেন রহিম, কি হয়ে গেল? আসতে কয় আরো জোরে, কি হয়ে গেল? রহমান, কি হয়ে গেল? শিরিক। রহমান কে? রহিম কে? গফফার কে? তাহলে ওই নামটা বলার সময় আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আগে কি বলতে হবে? আব্দুল শব্দ লাগায় দিতে হবে। শব্দের শিরিক, এটা চিন্তার শিরিক আছে। যেরকম চিন্তার শিরিক, আল্লাহ বলছেন আকাশ আমার নিয়মে চলে, জমিন আমার নিয়মে চলে, সূর্য আমার নিয়মে চলে, চন্দ্র আমার নিয়মে চলে, গাছ গাছালি বৃক্ষরাজি সমুদ্র সবকিছু আমার নিয়মে চলে। তুই বান্দা, তোর বডিও আমার নিয়মে চলে, তোর চোখ আমার নিয়মে চলে, তোর পা আমার নিয়মে চলে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, তোর রূহটাও আমার নিয়মে চলে। তোর এই জমিনে চলতে গেলেও আমার বিধান দিয়ে তোকে চলতে হবে। এটা কার কথা? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলতে হবে তার। তাহলে আমরা এই জমিনে যে চলতেছি এখন, এই জমিনে আমরা কার আইন দিয়ে চলি বলেন তো? হ্যাঁ, কি কয় এটা? আমরা কার আইন দিয়ে চলি? আল্লাহর আইন না মানুষের আইন? এই যে রাস্তা দিয়ে যে আসছেন, ডান দিয়ে আসছি না বাম দিয়ে আসছি? কোন পীর কেবলা কি পারবে ডান দিয়ে আসতে? ও মামলা খাবে না? যত বড় পীর কেবলাই হোক না কেন, বাম দেশে আসলে, ডান দিয়ে আসলে পরে কি খাবে? মামলা খেয়ে বসবে, মামলা দেবে। তাকে ট্রাফিক হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ তাকে মামলা দিয়ে বলবে, যান মামলা উঠায় নেন, 5,000 টাকার মামলা হলো। কেন? আপনি কেন আল্লাহর নিয়ম মানছেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহর নিয়ম মানার জন্য কি হবে এদেশে? কি হবে বলেন তো? আস্তে কি হয়? কি হয়? মামলা হয়। আপনি ডান দিকে চলতে গেলে আপনার নামে কি হবে? মামলা হবে। তাহলে আল্লাহ বলছেন ডানে চলো, আর আমরা ডানে চললে আমার দেশে কি হবে? মামলা হবে। তাহলে এই দেশে চলছে আল্লাহর আইন না বান্দার আইন? বান্দার আইন। শুধু আমি রাস্তার আইনের কথা বললাম, ফৌজদারি দণ্ডবিধি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত ট্রাইব্যুনাল, যত কোর্টের বিচারগুলো হয়, এগুলো সব আল্লাহর আইনে হয় না বান্দার আইনে হয়? বান্দার আইনে হয়। কিন্তু বান্দা বান্দার আইন যদি মেনে নেয়,
বাধ্য হয়ে মেনে নিচ্ছে ভিন্ন কথা, কিন্তু অন্তরে যদি মনে করে যে আল্লাহর আইন প্রয়োজন না, এই বান্দার আইনটাই যথেষ্ট, সে ব্যক্তি মুশরিক। সে ব্যক্তি কি? মুশরিক, চিন্তাগত মুশরিক সে। নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না। ওয়া ইন সামা ওয়া সাল্লা আন্নাহু জামা মুসলিম, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, সে যদি দাবিও করে ফেলে আমি মুসলমান, তার কোনো ইবাদত কবুল হবে না। কারণ তার চিন্তায় ঢুকেছে মানুষের আইন দিয়ে মানুষ চলবে, আল্লাহর আইন দিয়ে সমাজে চলতে পারে না। তার ইমান আছে না গেছে? আসতে তার ইমান আছে না গেছে? চলে গেছে। আমার দেশে এরকম লোক তো নাই। আসতে বলে শয়তানকে সেজদা কম দিছে না বেশি দিছে? আসতে কম দিছে না বেশি দিছে? ওর ইবাদত গোটা পৃথিবীর সকল মানুষের চাইতে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কিন্তু ওরে ধ্বংস করে দিয়েছে কয়টা আমল? বলেন কয়টা আমল? কি সেটা বলেন তো, বলেন। অহংকার। বিগত সরকারকেও কয়টা আমল ধ্বংস দিয়েছে তাকে? কয়টা আমল ধ্বংস করেছে? একটা। শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? হ্যাঁ, শয়তান শয়তান তো একটু মিল আছে। আসমান এবং জমিনের ভিতরে সর্বপ্রথম অপরাধ হলো অহংকার। অহংকার করিবে যে ধ্বংস হইবে সে। উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। আল্লামা ইকবাল বলছেন, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। আল্লাহকে বলছেন, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষ যদি বিরোধিতা করে, জন্মদানকারী মা বাবা তো অন্তত পক্ষে সন্তানের আসে। আজকের এই চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ডে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে নমরুদ আমাকে আগুনে ফেলতে চায়, আর আমার বাবা সেই চরকিতে হাত দিয়া সহযোগিতা করে আমাকে ফেলতে চায়। আমি আমার বাবার দয়া থেকেও বঞ্চিত হলাম, আমাকে ফেলতে চাল্লা, তুমি আমার জন্য সহযোগিতার হস্ত প্রসার করে দাও। কারো কাছে সাহায্য চাইলেন না, সাহায্য চাইলেন বিনয় হয়ে একমাত্র কার কাছে? সাহায্য করেছেন কে? আসতে বলুন, সাহায্য করেছেন কে? আল্লাহ সাহায্য করেছেন। এজন্য শিরকের বিরুদ্ধে আমরা যদি আন্দোলন করি, আমাদেরকে ইব্রাহিমের মতো সাহায্য করবেন তিনি। আমার কে? কোন দরবারে সেজদা দিয়ে যদি শোনেন সেজদা দেয়, ঝাঁটা পেটা করবেন। কোন মাজারে যদি দেখেন সেজদা দিচ্ছে, ওই জায়গায় শিরকের কোনো কাজ চলতেছে, সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবেন। আপনি একা বাংলাদেশ মনে করবেন। আমাদের জাতির পিতা কে বলেন তো? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ভুল হবে না তো? এখানে কি দখল করার কোনো সুযোগ আছে? এই জাতির পিতা দখল করার কোনো সুযোগ আছে? সূরা হজের শেষ আয়াত পড়বেন, সূরা হজের শেষ আয়াত পড়বেন, উত্তর পেয়ে যাবেন। আমার কাছ থেকে উত্তর নেওয়ার দরকার নেই। সূরা হজ বাড়িতে খুলবেন, শেষ আয়াত পড়বেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ বলে দিলাম ইব্রাহিম, আর কেউ না। আল্লাহু আকবার বলেন। অন্য কাউকে যদি পিতা মনে করেন, কার বিরুদ্ধে চলে যাবে? বলেন, কার বিরুদ্ধে চলে যাবে? আল্লাহর বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, আমাদের পিতা মোট 5 জন। কয়জন? ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 4 হচ্ছেন দ্বীনি পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ নবীর স্ত্রী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, উম্মতের জন্য মা। উম্মতের জন্য কি? মা। দ্বীনি পিতা রাসূল। আর নাম্বার 5 হলো জন্মদানকারী পিতা। এই 5 পিতার বাইরে আর পৃথিবীর কাউকে পিতা মনে করে আব্বা মনে করা যাবে? পিতা মনে পিতার আসন দেওয়া যাবে? শ্বশুরকে কি করবেন? চাচা। কিশোর কি করবেন বলেন? চিন্তাই পড়ে গেছে। শ্বশুরকে কি বলা যায়? বলবেন, বলবেন না কেন? উনি তো আইনের বাপ, ফাদার, কিন্তু ফাদার ইন ল, ফাদার ইন ল। আইন দিয়ে বাপ হয়েছে, কি দিয়া?
আইন দিয়ে বাপ হয়েছে, তাছাড়া কিন্তু বাপ হতো না। আইনের বাবা শ্বশুর। আমার বন্ধুগণ, সময় অল্প, এক লাইনে লাইনে কথাগুলো বলে যাই। নাম্বার 2 হলো মুনাফিকি যারা করবে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। আল্লাহ তাআলা কাফেরকে জাহান্নাম দিবেন, মুশরিককে জাহান্নাম দিবেন, জালিমকে জাহান্নাম দিবেন। কিন্তু এই কথা বলেন নাই মুশরিক জালিমকে আমি জাহান্নামের সবচেয়ে নিচে রাখবো, কাফেরকে নিচে রাখবো। কিন্তু জাহান্নামের সবচেয়ে নিচের তলায় যাকে রাখা হবে সেই গোষ্ঠীর নাম কি বলে? মুনাফিক। তাহলে মুনাফিক কত বড় অভিশপ্ত নাই। নাম্বার 3 হলো অহংকার করা। অহংকার যার মধ্যে থাকবে জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আরেক জায়গায় বলছেন লা তামশি ফিল আরদি মারহান, জমিনে অহংকার করে চলো না, তোমার অহংকারের জমিন এক চুল পরিমাণ দাববেও না, তুমি উঁচু হতে পারবে না। অহংকার করার একমাত্র যোগ্যতা কার যোগ্যতা? 4 বলেছে না, নাম্বার 4 যারা কুফরি করবে, যারা কি করবে বলেন তো? কুফরি করবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না, জাহান্নাম। নাম্বার 5 হলো আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেবে। নাম্বার 6 হলো অভাবের ভয়ে যারা সন্তানকে হত্যা করবে। সন্তান পেটে চলে আসছে, ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, গিয়ে দেখে বলে ছেলে না মেয়ে। এমন কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক বলতে হবে উঁচু করে আলহামদুলিল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা তোমাদের সন্তানকে জীবিকার ভয়ে হত্যা করো না। আগের যুগে হত্যা করত, মহিলা গিয়ে পড়তো কি গর্তের কিনারে গিয়ে বসে থাকতো, সন্তান হতো, ছেলে যদি হতো নিয়ে আসতো, মেয়ে হলে পরে পাথর চাপা দিয়ে শেষ করে দিত। আর আজকের যুগের মেয়েরা করে কি, পেটে সন্তান চলে এসেছে, ডায়াগনস্টিক সেন্টারে গিয়া ছেলে মেয়ে এটাকে নির্দিষ্ট করে যদি মেয়ে হয় আবর্ষণ করে সেই জায়গায় মেরে ফেলে দেয়। এত বড় খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। এটা কি মা না খুনি? আজ থেকে মা না খুনি, বাবা না খুনি? খুনি। এগুলো কাজ করা যাবে না। নাম্বার 7 হলো, অনেক লম্বা লম্বা কথা ছিল, নাম্বার 7 হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা। কি যাবে? যাবে? এই আচরণ কি হয়? খারাপ আচরণ হয়? মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন কই ঠিক? একজন কইছে তাই তো। এই ওঠে কেন? বসেন বসেন, একটু বসেন, একটু বসুন ভাইরা, একটু বসুন। নাম্বার 8 হলো কাউকে বিদ্রুপ করে মন্দটাকে ডাকলে পরে হয়তো লোকটা একটু বেশি লম্বা, এই লম্বা এই দিকে আয়, চোখ কানা এই কানা এই দিকে আয়, এই কালো এই দিকে আয়, এরকম করে হেও প্রতিপন্ন করে ডাকলে পরে এটা হালাল না হারাম? আজ তোমার হালাল না হারাম? আল্লাহ এগুলো পছন্দ করেন। সূরা হুজুরাত পড়লে পরে এগুলো পেয়ে যাবেন। নাম্বার 9 হলো গীবত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তা পছন্দ করেন। গীবত করা মানে তার মরা ভাইয়ের গোশত খাওয়া। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু। নাম্বার সুদ হলো সুদের কারবার যারা করবে। নাম্বার 11 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে। নাম্বার 12 হলো ইতিমের মাল যারা আত্মসাৎ করবে। ভাই অনেক আগে মারা গেছে, ভাতিজা রেখে গেছে, ভাতিজার সম্পত্তিগুলো সব বিলের মধ্যে রেখে দেয়, আর রাস্তার ধারে ধারে পৌরসভার জমিগুলো সব চাচা নিয়ে নেয়। এমন চাচা শৈল কুপায় নাই? আছে না নাই? আচ্ছা, আল্লাহ এগুলো সহ্য করেন না। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি কেউ ভয় করে, এটা আল্লাহ পছন্দ করেন। নাম্বার 14 হলো অপচয় যারা করবে আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। নাম্বার 15 হলো ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করে যদি পঞ্জীবিত রাখে। সম্পদ দিয়েছেন আল্লাহ, খরচ করতে হবে কার পথে? আসতে বলুন, খরচ করতে হবে কার পথে? আল্লাহর পথে খরচ করতে হবে। নাম্বার 16 হলো ওই সমস্ত দুনিয়া লোভী যারা মিথ্যা শপথ করবে, যারা ওয়াদা ভঙ্গকারী যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। সর্বশেষ নাম্বার 17 হলো যারা শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। এই 17টা কাজ যদি আমরা ছেড়ে দিয়া যদি আমরা সিদ্ধান্ত নিই আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন বান্দারে কোনো সমস্যা নাই, আমার জান্নাতে ঢুকে যা, আমি তোর জন্য ওয়েলকাম জানাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ।